আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলাম স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং ১৭তম নিবন্ধনে মেধা তালিকা প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে কখন হতে পারে এবং বদলির সংশোধনী নীতিমালার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে। আপনারা সকলে অবগত আছেন, আজ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এনটিআরসির একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বিকেল অথবা সন্ধ্যায় চূড়ান্ত সুপারিশ করা হবে ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে সপ্তম গণবিজ্ঞপ্তিতে 18,399 জন প্রার্থী আবেদন করেছিল। সেখান থেকে ইন্ডেক্সধারী 1027 জনকে রুল ব্লক করা হয়েছে। আশা করি বাকি যারা রয়েছে অধিকাংশের জব হবে ইনশাল্লাহ। আগামীকাল বিকেল অথবা সন্ধ্যার মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে ইনশাল্লাহ। এমপিভুক্ত শিক্ষকদের বহুদিনের প্রত্যাশা, আকাঙ্ক্ষা বদলি নীতিমালা আজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর স্কুল এবং কলেজের জন্য তাদের বদলি সংশোধনী নীতিমালা জারি করেছে। অচিরেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের বদলি নীতিমালা জারি করবে ইনশাল্লাহ। শিক্ষক বদলি হতে গেলে তার চাকরির বয়স ন্যূনতম 2 বছর হতে হবে এবং একজন প্রার্থী চাকরির বয়সে সর্বোচ্চ 3 বার বদলি হতে পারবে এবং একই বছর একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 2 জন বদলি হতে পারবে এবং একই সাবজেক্টে একজন বদলি হতে পারবে, একের অধিক বদলি হতে পারবে না। কোনো প্রতিষ্ঠানে যদি একাধিক প্রার্থী আবেদন করে, সেই ক্ষেত্রে প্রাধান্যের দিক থেকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই 4টির ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে। 1 নম্বরে নারীদেরকে প্রাধান্য দেওয়া হবে। দ্বিতীয়ত দূরত্ব, যাদের দূরত্ব যত বেশি তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। তৃতীয়ত স্বামী স্ত্রী কর্মস্থল, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে স্বামী স্ত্রীর কর্মস্থলের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলায় আবেদন করতে পারবে। স্বামী স্ত্রী কর্মস্থল তার এই ক্ষেত্রে তার নিজের জেলা হতে হবে না, বাংলাদেশের যে কোনো জেলায় স্বামী স্ত্রী যদি কর্মস্থল থাকে তাহলে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিভুক্ত প্রতিষ্ঠানে জব করতে হবে। এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে জবে বদলির গণ্য হবে না। এই ক্ষেত্রে যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিভুক্ত প্রতিষ্ঠানে জব করবে, সেই ক্ষেত্রেই শুধু স্বামী স্ত্রীর কর্মস্থল বদলির নীতিমালায় অন্তর্ভুক্ত হবে। এবং চতুর্থত জ্যেষ্ঠতা বা সিনিয়রিটির ভিত্তিতে বদলি চালু করা হবে। একই প্রতিষ্ঠানে একাধিক প্রার্থী যখন আবেদন করবে, সেই ক্ষেত্রে যদি তারা একই উপজেলার হয় তাহলে তার বর্তমান কর্মস্থল এর কেন্দ্রের দূরত্ব এবং বদলির আবেদনকৃত প্রতিষ্ঠানের কেন্দ্রের দূরত্বের উপর নির্ভর করবে। যার প্রতিষ্ঠান দূরত্ব বেশি তাকে বদলিতে প্রাধান্য দেওয়া হবে এবং যদি ভিন্ন জেলায় হয় সেক্ষেত্রেও বর্তমান কর্মস্থলের কেন্দ্রের এবং আবেদনকৃত প্রতিষ্ঠানের কেন্দ্রের দূরত্বের উপর নির্ভর করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা পরবর্তী কী সম্পর্কে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আশা করি মার্চ এবং এপ্রিল মাসে আপনাদের সার্কুলার হয়ে যাবে ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষা প্রার্থীদের জন্য অচিরে আমার কোর্স চালু হবে এবং আমার বইয়ের কাজগুলো চলমান। চূড়ান্ত সিলেবাস প্রকাশিত হলেই আপনারা আমার বইগুলো পেয়ে যাবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।